সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে কুকথা, বনগাঁ সাইবার থানায় অভিযোগ দায়ের বিজেপির পক্ষ থেকে। সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে গালিগালাজ দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদ করে বনগাঁ সাইবার ক্রাইম থানায় অভিযোগ বিজেপির। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে গালিগালাজ ও কুরুচিকর মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে গোপালনগর থানার আকাইপুর এলাকার এক বাসিন্দা। সোমবার সকালে সমরেশ মণ্ডল নামে বনগাঁর এক বাসিন্দা থানায় অভিযোগ জানিয়ে অভিযুক্তের শাস্তির দাবি জানান। তিনি অভিযোগ করেন, সামাজিক মাধ্যমে দীপক রায় ওরফে কালু নামে গোপালনগর থানার আকাইপুরের বাসিন্দা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে এই পোস্ট করেছেন। সেই ভিডিও ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ হয়ে ওঠেন বিজেপি কর্মী সহ সাধারণ বাসিন্দারা। তিনি ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী, সে সকলের প্রধানমন্ত্রী, তার বিরুদ্ধে অশালীন ভাষায় যে গালাগালি করেছে তার জন্য বিরুদ্ধেই আমরা বনগাঁ থানায় এসেছি ডায়েরি করতে, এবং আমরা রাজ্য নেতৃত্বর কাছে এটা পাঠিয়েছি, জেলা নেতৃত্বর কাছেও পাঠিয়েছি। এখনও রাজনৈতিক পরিচয় আমরা জানতে পারিনি ও কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত আছে কিনা, এটা পুলিশ তদন্ত করলে জানা যাবে যে কোনো রাজনৈতিক দল উনি করেন কিনা। কোনো একটা ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যম থেকে আমরা এটা জানতে পারি, তারপর আমরা রাজ্য নেতৃত্ব এবং জেলা নেতৃত্বের কাছে এটা পাঠাই। বাসিন্দাদের মতে, দেশের প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য যারাই করবে তাদের বিরুদ্ধে পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত। তিনি দেশের প্রধানমন্ত্রীর সম্বন্ধে অরুচিকর কথাবার্তা এবং তাকে যত রকম কিস্তি খামারি যা ভাবতেও আমার অবাক লাগে যে দেশের প্রধানমন্ত্রীর সম্বন্ধে এই বাজে কথা বলেছে, তার বিরুদ্ধে আমরা থানায় যাচ্ছি এবং তাকে এখনও পর্যন্ত অ্যারেস্ট কেন করা হলো না সেটাও আমরা থানার কাছে জবাব চাবো। কেন দেশের প্রধানমন্ত্রী আজকে আমরা শুধু আজকে থানায় লিখিতভাবে কমপ্লেন করব, তারপরে অ্যারেস্ট হবে, এটা কেন? যদি আগামী 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট না হয় আমরা তার বিরুদ্ধে পথে নামবো। এবং দেশের প্রধানমন্ত্রীর সম্বন্ধে যে বাজে কথা বলেছে, আশা করি আগামী দিনে যে শুধু প্রধানমন্ত্রীর নাম, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, দেশের যারা গৌরব, তাদের সম্বন্ধে কোনো সাধারণ মানুষ যেন কোনো বাজে কথা বলতে না পারে, তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাচ্ছি। বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল বলেন, যে এই ধরনের কাজ করেছে সে কোন দল করে জানি না, তবে এটাও তৃণমূলের কালচার। তৃণমূলের সঙ্গে যুক্ত যারা থাকে তারাই এই ধরনের কাজ করে। এটা একজন ভারতবর্ষের নাগরিক হিসেবে এটা লজ্জা। আর যিনি করেছেন আমি জানি না তিনি কে আর তিনার পরিচয় কি, তো আমার মনে হয় না উনি ভারতবর্ষের নাগরিক। এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। শুধু তাই নয়, একটা তদন্ত করা হোক যে কোনো জিহাদির সাথে সম্পর্ক আছে। দেখুন, এখন কোন দলের, তৃণমূলের হওয়াটা স্বাভাবিক, কারণ এই রুচি তৃণমূল ছাড়া আর কারোর হতে পারে না। এই রুচি তৃণমূল ছাড়া কারোর হতে পারে না। পুলিশ প্রশাসনকে বলবো যে আপনারা তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেন। এই বিষয়ে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সহ সভাপতি প্রসেনজিৎ ঘোষ বলেন, তৃণমূল এই ধরনের নোংরা রাজনীতি করে না। বিজেপি এই ধরনের নোংরা মন্তব্য করতেই পারে। দলের উপর বীতশ্রদ্ধ হয়ে কেউ এই ধরনের কাজ করেছে না। তৃণমূল এরকম রাজনীতি বা এরকম সংস্কৃতিতে বিশ্বাসী নয়। তৃণমূলের এরকম কালচার নেই। এটা ভারতীয় জনতা পার্টির কালচার। কারণ এটা কখনো কখনো মমতা ব্যানার্জিকে বেগম বলে, কখনো কখনো মমতা ব্যানার্জির সম্পর্কে গালিগালাজ করে, এটা ওদেরই কালচার। আর যিনি করেছেন এটা ক্ষোভের বহিঃপ্রকাশ। এতদিন ধরে ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী মানুষকে যে ভুল বুঝিয়ে ক্ষমতায় রয়েছে, মানুষ তাদের ক্ষোভে তার বহিঃপ্রকাশ এইভাবে করেছে। তবে যেটাই করুক সোশ্যাল মিডিয়ায়, সেটা কখনোই উচিত নয়, এটা অনুচিত। এটা আমরা তাকে বলবো যে সভ্য জগতে সামাজিক মাধ্যম ব্যবহার করে এগুলো না করাই ভালো ছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।